অ্যাম্বুলেন্স পরিষেবা জরুরি পরিষেবা, তবে তা পাওয়াই গেল না। অ্যাম্বুলেন্স না পেয়ে গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে হলো বাইকে বসিয়ে। ভাবতে পারছেন কি প্রবল ঝুঁকি। নাজেহাল অবস্থা পরিবারের লোকজনের। অভিযোগ, ফোন করেও 102 সেখানে ডায়াল করেও অ্যাম্বুলেন্স পরিষেবা পাননি রোগীর পরিবার। ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, গভীর রাতে প্রসব যন্ত্রণা শুরু হয় রায়গঞ্জের শ্যামপুর মোড় এলাকার বাসিন্দা সুস্মিতা বর্মনের। সেই সময়ে 102 অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য একাধিকবার ডায়াল করার পর অবশেষে সুস্মিতার বাড়ির লোককে জানানো হয় যে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স নেই। এরপর নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রোগীকে বাইকে করেই রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। এই ঘটনায় 102 অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন সুস্মিতা বর্মনের দাদা ও মামা। তাদের অভিযোগ যে পরিষেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স রয়েছে, যদি সেই পরিষেবাই না মেলে তাহলে অ্যাম্বুলেন্স রাখার প্রয়োজন কিসের। এই ঘটনায় রোগীর বড়সড় শারীরিক সমস্যাও হতে পারত। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানানো হয় রোগীর পরিবারের তরফ থেকে। রোগীর মামা রাহুল দেব বর্মন কি বলছেন শোনাবো। অভিযোগ আমার এটাই, আজকে আমাদের রায়গঞ্জ সুপার স্পেশালিস্ট যে হসপিটাল নাকি এবং মেডিকেল কলেজ এখন, তো এটা তো অনেক গর্বের কথা, আমাদের অনেক উন্নতি ব্যাপার। পশ্চিমবঙ্গ সরকার তার জন্য আমাদের একটা সুবিধা করে দিয়েছে যে আজকে কোনো ডেলিভারি পেশেন্টের কোনো প্রবলেম হলে যে কোনো ব্যাপারে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়েছে আমাদেরকে, ঠিক আছে। তো আজকে আমার এক ভাগ্নি হঠাৎ রাত্রি 2টোর দিকে ওর পেটে ব্যথা হয়। তারপরে মোটামুটি ধরেন 2টো নাগাদ আশা দিদিমণিকে ফোন করা হয়। আশা দিদিমণিকে বলা হলো যে আজকে প্রেগনেন্ট জন্য ডেলিভারির জন্য ওনার আজকে পেট ব্যথা হয়েছিল। তো তারপরে আর কি আমরা আশা দিদিমণিকে কল করি। তো আশা দিদিমণি বলে এত রাতে তো আমি যেতে পারবো না, হ্যাঁ তোমরা যাও, কল করে, অসুবিধা নেই, আমি দিনের বেলায় যাবো, ঠিক আছে। তারপরে আমরা অ্যাম্বুলেন্সে 102 কল করলাম। তো 102 কল করে বললো যে গাড়ি নেই, ফোনটা কেটে দিল, ঠিক আছে। তো যাকে ফোনটা যখন কেটে দিল তখন আমরা আবার রিপ্লে করছি ব্যাপারটা নিয়ে, রিপ্লে করছি, ফোন ধরছে না। পরে আবার ফোন ধরলো, ফোন ধরে তখন আমরা একটু কড়া ভাষায় কথা বললাম। তখন ওনারা বলছে যে আচ্ছা কী হয়েছে দাদা, কী ব্যাপার, কোথায়, আচ্ছা ঠিক আছে আমরা দেখছি। আবার ফোন কেটে দিল। এবার আমার যে পেশেন্টের এই পরিস্থিতি, তো আমি তো এইভাবে থাকতে পারি না। এবার অত রাত্রে তো আমার গাড়িও পাওয়া যাচ্ছে না। তখন কোনো মতো আমি তো রায়গঞ্জের আশেপাশে বলে আমি কোনো মতো গিয়ে পেশেন্টটাকে আমি হ্যান্ডওভার করে হসপিটালে নিয়ে আসলাম। তখন বাজে আমার মোটামুটি 4টা, 3:30 কি 4টা বাজে। কিভাবে নিয়ে আসলেন, কি পরিস্থিতি বলে তখন আমি বাইকে করে নিয়ে আসলাম। অনেক মানে পেট ব্যথা খুব, এবার গাড়িও পাওয়া যাচ্ছে না, এবার অ্যাম্বুলেন্সে এই পরিষেবা। তখন আমি বাইকে করে এখানে নিয়ে যখনই পৌঁছালাম তখনই আবার ওরা ফোন করছে 1 নম্বরে, ফোন করে বললো যে দাদা যাকে আমরা এখন গাড়ি পাঠাচ্ছি, আপনাকে গাড়ি লাগবে। তখন আমি বললাম যে এখন গাড়ি আমি কি করব, যখন আপনাদের দরকার তখন তো আপনাদেরকে পাওয়া গেল না, এটা নিয়ে 2-একটা কথা হলো। তখন আমি সাথে সাথে আমি লোক পাঠালাম, যে অ্যাম্বুলেন্স পরিষেবার ওখানে পাঠাইছি আমি, বুঝলেন। যাই দেখো তো যে গাড়ি আছে না মিথ্যা কথা বলছে এরা। যা দেখছি যে ওখানে গাড়ি আছে, হ্যাঁ গাড়ি আছে। সেই গাড়ির নাম্বার আমি জিজ্ঞাসা করলাম যে অন ডিউটিতে কোন গাড়ি আছে, বলে অন ডিউটিতে আছে আপনার যে ডাব্লুবি কত গাড়িটার নাম্বার 23D 9973 গাড়ির উপস্থিত। তখন আমি ড্রাইভারের সাথে কথা বললাম, খালাসির সাথে কথা বললাম, বলছে দাদা দেখুন অ্যাকচুয়াল এটা তো আমাদের কলকাতা টু 102 অফিস, এটা বিষয় আছে, তো আমাদেরকে তো এখানে কমপ্লেন দেয়নি, আমরা কমপ্লেন না পেলে তো আমরা কি করে যাব। আর ওখান থেকে বলছে গাড়ি নেই। তো আমি এটাই জানতে চাচ্ছি, হ্যাঁ, যে আজকে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য যে আমরা এই যে মানুষ এরকম হয়রানি হচ্ছে, আজকে আমি না হলে শহর লাগোয়া আছে, অসুবিধা নেই, যারা গ্রাম একদম দূরে আছে ওদের ক্ষেত্রে কি হবে, আমি তো সেই সুফল চাচ্ছি না। তো এই জন্য কিন্তু আমি একবারে রাগে, এমন অবস্থা হয়েছে আমার যে সেই মুহূর্তে তাকে পেলে যে কি করতাম মানে বলার না। আমি পেশেন্ট কিনে আসছি শ্যামপুর মোড় থেকে, তো যাকে এখন বাইকে করে নিয়ে আসছি। তো এখন আমি শান্ত হয়ে খুব আনন্দভাবে একটু আছি। কেন বলেন তো, যে আমার পেশেন্ট হসপিটালে পৌঁছায় গেছে, উনি অলরেডি ভর্তি করে দিয়েছি, হ্যাঁ
এই জন্য একটু আমি শান্ত, নাহলে সেই মুহূর্তে কিন্তু আমার অবস্থা খুব খারাপ ছিল। তো আজকে আমার জায়গায় যদি একটা গ্রামের পেশেন্ট এরকম হয়ে যায়, তাহলে সে কি করে আসবে? আজকে এই অ্যাম্বুলেন্স পরিষেবাটা যে এরকম করতেছে হসপিটাল থেকে, হ্যাঁ, এইবার সেখান থেকে জানা গেল ওরা বলছে যে আমাদের আজকে কলকাতা থেকে আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটা বলে ওরা কন্ট্রোল করছে। তো কলকাতা থেকে ওরা কি করে কন্ট্রোল করছে আমি এটাই জানতে চাচ্ছি। আমাদের কি রায়গঞ্জে কোনো কন্ট্রোলার নেই? এই যে ঝুঁকিটা আমি নিয়েছি, আজকে বাইকে কেন নিয়ে আসছি? বাইকে নিয়ে আসা একটা কারণ আছে। তো পরিস্থিতি এমন হয়ে গেছে যে এদিকে ওনাদের উল্টাপাল্টা কথাবার্তা, কলকাতা থেকে বসে বলতেছে ওখানে গাড়ি নেই, অমুক নেই, এখানে অথচ গাড়ি আছে। কথা বললাম, ওনারা বলছে আমাদেরকে তো জানায়নি। তো আশাকর্মী যোগাযোগ হয়েছে, আশাকর্মী বলছে দেখুন দাদা, আমারও ফোন রেসপন্স দিচ্ছে না, কোনো কিছু বলছে না। এবার আশাকর্মী বাড়ি আমাদের পাশেই, স্বপ্নাদেব দে নাম ওনার। এখন কি চাচ্ছেন? এখন আমি এটা জানতে চাচ্ছি, আপনারা তো সাংবাদিক হিসাবে আমি আপনাদের কাছে এটা শুরু করলাম যে আপনারা কি জানেন যে আজকে এই যে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য আমরা এত হয়রানি হচ্ছে পাবলিক, এটা আমি কোথায় কি করব? লিখিত অভিযোগ এখনো করি না, আমি করব। মানে কেবল আমি পেশেন্টটাকে ভর্তি করে একটু শান্ত হয়ে আর কি আপনাদের সাথে কথা বলছি। এখন আমি লিখিত অভিযোগ করব, ব্যাপারটা বুঝলেন? এইটা আপনাদেরকে আমি প্রশ্ন করলাম যে এটা কি আপনারা আমাকে পরিষেবাটা কোথায় কি গেলে আমি সুবিধাটা পাবো? আজকে 2 দিন পরে আমার অ্যাম্বুলেন্স আবার লাগবে, ছুটি হবে, পেশেন্টকে আমি নিয়ে যাবো, তো আমি তখন কোথায় যোগাযোগ করবো? রোগীর দাদা কার্তিক বর্মন কি অভিযোগ করছেন শোনাবো। অভিযোগ বলতে আমি 2:45 ফোন করি টোল ফ্রি নম্বরে। পেশেন্টটার নাম আমার হচ্ছে সিস্টার, উনি ডেলিভারির জন্য ব্যথা ভিক্টোরিয়ার যে ডেট ছিলেন। তো ফোন করার পর 2বার ফোন করেছি, 2বারই ওরা ফোন করে 3 সেকেন্ড কথা বলে কেটে দিয়েছে। তারপরে থার্ড টাইমে যখন আমি ফোন করি, তখন ফোনে ওরা নাম অ্যাড্রেস সবই টোটালি নেওয়ার পর বলে আপনি হোল্ড করুন, আমি রায়গঞ্জ সুপার হসপিটালে ট্রান্সফার করছি কলটা 2 মিনিটের জায়গায় 3 মিনিট করলো, থাকলাম। তখন ওনারা বলছে রেসপন্স আমাকে দিয়েছে যে অ্যাম্বুলেন্স এখন নাই, সবগুলোই বেরিয়ে গেছে। হ্যাঁ, পরবর্তী এখানে এসে আমরা দেখলাম অ্যাম্বুলেন্সে ইনকোয়ারি গেলাম, ওখানে হাসপাতালের যে পুলিশ ইনচার্জ আছে ওনাকে নিয়ে গেলাম। উনি ওখানে গিয়ে দেখলেন যে সবই অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু টোল ফ্রি নাম্বারের যে একটা পরিষেবা খুলে রেখেছে ওই পরিষেবা ঠিকঠাক কাজ করেনি। যারা ড্রাইভার ছিল 4টার সময় গেছে, তাদের দেখা পাওয়া যায়নি, তারা ঘরের মধ্যে শুয়েছিল, গেট বন্ধ ছিল। ফোনে বলা হয়েছিল অ্যাম্বুলেন্স নাই, পরবর্তী যখন এখানে এসে দেখলাম অ্যাম্বুলেন্স, তখন আমাকে বলছে অ্যাম্বুলেন্স এখন লাগবে। ঘটনা হচ্ছে আমার যখন অ্যাম্বুলেন্স প্রয়োজন, তখন যদি না পাই তাহলে তো পরে আর কোনো প্রয়োজন হয় না। তখন আমি তড়িঘড়ি করে যেভাবেই হোক, অ্যাকচুয়ালি অ্যাম্বুলেন্স এখানে ছিল। এদের রেসপন্স হচ্ছে, যারা ড্রাইভার আছে অ্যাম্বুলেন্সে, এদের রেসপন্স হচ্ছে আমাদের কাছে কল আসেনি, আমরা ঘরেই ছিলাম। একই জায়গায় 2 রকম কলা, তাতে করে মানুষ একটু হ্যারাসমেন্ট হয়ে যায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।